কুরবানি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করতে বলেছেন, এর পেছনে উদ্দেশ্য এটা নয় একটা পশুকে মেরে ফেলা, কারো রূহ নিয়ে যাওয়া, কিংবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে লাভবান হবেন, এমনটা উদ্দেশ্য আল্লাহ তাআলার নেই। কারণ যেই পশু আমরা জবাই করি তার রক্ত, তার মাংস বা গোশত কিছুই, চামড়া হাড়গোড় কিছুই আমরা আল্লাহ তাআলাকে দেই না, বরং এর সবটুকুনি আমরা উপকার ভোগ করি। এবং মজার বিষয় হলো কোরবানির পুরো অংশটাই, কোরবানির পশুর পুরো অংশটাই কোরবানি দাতার জন্য এটা জায়েজ, এবং এটা গ্রহণ করা, ভক্ষণ করা, জমা করে রাখা সবই এটা ইবাদতের অংশ। এটা বিক্রি করা জায়েজ নাই। বিক্রি করে ফেললে তার বিক্রিলব্ধ অর্থ কোরবানি দাতা গ্রহণ করতে পারেন না। এর উদ্দেশ্য হলো আপনি বিক্রি করবেন না, কোনো অংশ ফেলেও দেবেন না, এটা পুরোটাই আপনি কনজিউম করবেন। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলার কাছে কোরবানির জবাইকৃত পশুর রক্তও পৌঁছায় না, গোশতও পৌঁছায় না। পৌঁছায় কি? ওয়ালাকিন তাকওয়া, পৌঁছায় তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির এই রসমটা, বিধানটা দিয়েছেন তার নৈকট্য অর্জনের জন্যে, মুত্তাকি হবার জন্যে, এবং এটা বড় ধরনের পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সুস্পষ্ট একটা বড় ধরনের পরীক্ষা হলো এই কোরবানি। এই কোরবানির এই পরীক্ষায় আমরা যদি আমাদের মুসলিম মিল্লাতের পিতার আদর্শ নিয়ে কথা বলি, যেই কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের পক্ষ থেকে, এই কোরবানি কবুল হয়েছে এমনভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কোনো পরীক্ষাই নেন নাই, বরং এমন প্রতিদান দিয়েছেন জান্নাত থেকে দুম্বা চলে এসছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা চলে আসছে কোরবানির পশুর আকারে। এবং আল্লাহ তাআলা এরপরে তার আরো এক সন্তানের শুভ সংবাদ দিলেন ইসহাক নবীর, তার বংশে তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামের শুভ সংবাদ দিলেন পরপর। সুবহানাল্লাহ। কুরবানি এত বেশি আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম অ্যাডভান্স নবী ইব্রাহিমের ঘরে আগত সন্তান ইসহাকের শুভ সংবাদ দিলেন, একই আয়াতে তার সন্তান ইয়াকুবের শুভ সংবাদ দিলেন, এবং আমরা জানি ইয়াকুবের আরেক সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা এই কুরবানি কবুল হওয়ার ফল। অতএব এটা আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হলো স্পষ্ট সুস্পষ্ট এক পরীক্ষা। কোরবানি এটা আমাদের জন্য পরীক্ষা। আমাদের কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, দিস ইজ দি কোয়েশ্চেন। কোরবানি একটি উপার্জনক্ষম একান্নভুক্ত পরিবারের পক্ষ থেকে একটি পশু যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের পক্ষ থেকে কোরবানি হয়েছে কয়টা? একটাই। জান্নাত থেকে সেই দুম্বাটা বলা হয়েছে, হাবিল যে দুম্বাটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছিলেন, আদমের সন্তান, আল্লাহ যে দুম্বাটিকে পছন্দ করেছিলেন এবং সেটাকে আসমান থেকে আগুন এসে গ্রাস করে নিয়ে গিয়েছে, সেটা জান্নাতেই আল্লাহ তাআলা রেখে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলকে জবাই করার সময় সেই জান্নাতি দুম্বাটাকেই আল্লাহ তাআলা সেখানে প্রতিস্থাপন করে দিলেন। সেখানে কিন্তু দুম্বা দুইটা ছিল না, দুম্বা ছিল একটা। ইভেন সেটা গরু ছিল না, ওটা উটও ছিল না, ওটা মহিষ ছিল না, অন্য কোনো প্রাণী ছিল না। আমাদের সমাজে শরীকে কোরবানি দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। আমরা শরীকে কোরবানি সবসময় বলি এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে। যদি কোরবানির শরীকের কারো নিয়তে যদি গন্ডগোল থাকে, তাহলে শরীক আনার কারো কোরবানি কবুল হবে না। এবং অর্থ যদি উপার্জন শরীকের কোনো একজনের অর্ধাংশের চেয়ে বেশি হারাম উপার্জন হয়ে থাকে, শরীক আনার কারো কোরবানি কবুল হবে না। মজার বিষয় হলো আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আপনার সামর্থ্য যতটুকুন এই সীমার মধ্যে থেকে আপনি আল্লাহকে ভয় করুন।
আপনার যদি সামর্থ্য থাকে একটা বকরি দিয়ে, আবার আপনি বকরি দিয়ে কোরবানি করুন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী, তাকে আল্লাহ তাআলা যে মানে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম সূরা আস-সাফফাতে আল্লাহ বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে পছন্দ করেছি, সন্তানের জায়গায় এমন একটা ফিদিয়া দিয়েছি, সেটা হলো বিযিবহিন আযীম, এটা বিকাবেশিন আযীম, দেখতে খুব সুন্দর মোটা তাজা একটা দুম্বা আমি দিয়েছি। দুম্বা হলো বকরির ক্যাটাগরির, দুম্বা বকরির ক্যাটাগরির। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের যেই চেতনা ধারণ করে আমরা কোরবানি করছি, সেই কোরবানির মূলে ছিল দুম্বা, আর এটা বকরির ক্যাটাগরির। অথচ আমরা নিজেদেরকে হেয় মনে করি, ছোট মনে করি। অনেকেই যদি বকরি দিয়ে কোরবানি দিতে যাই, আমরা মনে করি মনে হয় না কোরবানিটা বকরি দিয়ে দিলে আপ টু দ্য মার্কে হবে না। না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি এর বেশি সামর্থ্য থাকে তাই করুন, তবে সামর্থ্য যেন এরকম না হয় মানুষকে দেখানোর জন্য আপনি কোরবানি করছেন। কোরবানি করবেন 2025 সালে, অথচ 2024 সালে 1 বছর আগে আপনি কোরবানির পশু কিনলেন, 3টা পশু 2,60,00,000 টাকায়। আপনি এবছর হজে গেছেন, এবছর কোরবানি করবেন না, কোরবানি করবেন 2025 সালে। এই বছরে আপনি পশু কিনলেন 3টা। ইভেন সাংবাদিকদের প্রশ্ন থেকে জানা গেল যে কোরবানি করবেন তিনি 2025 সালে, পশু কিনেছেন 3টা একই জায়গা থেকে, ফার্ম থেকে, 2,60,00,000 টাকা দিয়ে। ইভেন সেই ফার্মের মালিক বললেন তিনি আরও একটি উট কিনেছেন, বকরি কিনেছেন 13 লক্ষ টাকা দিয়ে একটি। এছাড়াও আরও কিছু পশু তিনি কিনে রেখেছেন। তবে এই বছর কোরবানি দিবেন না, কারণ কোরবানির দাতা তিনি হজে আছেন। আগামী বছর মিডিয়াতে বিবৃতি দিয়ে, পরিচয় দিয়ে তারপরে তিনি পশুগুলি জবাই করবেন। তো এই যদি হয় আমাদের অবস্থা, নিয়তের যদি হয় এই অবস্থা, আপনি সারা বাংলাদেশের সব সম্পদ ব্যয় করে সব পশু যদি আপনি কোরবানি করেন এক আপনার পক্ষ থেকে, আল্লাহর কাছে কি পৌঁছানোর কোনো গ্যারান্টি আছে? কোরবানিটা একটা পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, নিয়তের বিশুদ্ধতার প্রশ্ন। নিয়ত যদি ঠিক থাকে হাবিলের মতো কবুল হবে, যদিও সেটা যেমনই হোক দুম্বা, এটা জীর্ণ শীর্ণ হতে পারে, সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুন্দরটা দিয়েছেন তিনি, তাই তো আল্লাহ কবুল করেছেন। কিন্তু কাবিল করলেন কি? শস্য করতেন, দেখে শুনে সবচেয়ে খারাপ মানেরটা তিনি দিলেন কোরবানি, কবুল হয় নাই। কবুল হয়েছে কি? ইন হাদা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই চেতনা বা আদর্শ নিয়ে যখন আমরা কোরবানির এই চর্চাগুলি করি, এটা স্টাডি যখন করতে যাই, তখন মানে অবাক হতে হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পুরো পরিবারটাকে তাওহীদের উপরে, ইখলাসের উপরে এত বেশি কবুল করেছেন, ইস্তিকামাত রেখেছিলেন, পৃথিবীতে তার নজির আর নাই। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন 86 বছর বয়স, মাত্র একটা পরীক্ষা দিলেন, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। সেখান থেকে আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সশরীরে, বিনা লোসকানে, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই আল্লাহর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অগ্নিকুণ্ড থেকে তিনি রিস্কিউ করলেন, বের হয়ে আসলেন। বের হয়ে যাওয়ার সময় বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি যাচ্ছি আমার রবের কাছে, তিনি আমাকে হেদায়েত দিবেন, সঠিক পথ বাতলায় দিবেন। সুবহানাল্লাহ। একা মানুষ, সূরা আস-সাফাত দাবি করছে তার সাথে আর পরিবারের কেউ ছিল না, তিনি একাই রওনা করলেন দামেস্কের উদ্দেশ্যে, সিরিয়ায় চলে যাবেন। যেতে যেতে বললেন, আমি অন্য কারো কাছে যাচ্ছি না। মাত্র অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, সেখান থেকে রেস্কিউ করলেন। এই বিশাল পরীক্ষা দিয়ে আবার পরীক্ষার জন্য রওনা করলেন, বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের পথ ধরলাম, তিনি আমাকে হেদায়েত দিবেন। যাবার পরে তিনি দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিন। সুবহানাল্লাহ। বয়স কত তখন? 86 ক্রস করেছে। আমরা যারা সন্তান প্রত্যাশা করি
কেউ কে এরকম আছে যে ৮৬ বছর বয়সে গিয়ে উপনীত হয়েছে তারপরে সন্তান চাইতেছি? বরং আমরা আরো আর্লি চাই। অনেককে হয়তো আল্লাহ তাআলা দেন না, কিন্তু তিনি হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান। এমন তো একজন নাই যে সন্তান দরকার কিন্তু তার বয়স ৮৬ ক্রস করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আশাহত হননি, আশা ছেড়ে দেননি। তিনি বললেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিন। অনেকাংশে আমরা সন্তান আল্লাহ তাআলার কাছে চাই, বলি আল্লাহ আমাকে ছেলে দাও। এটা উচিত না। আল্লাহর জন্য কোনো চয়েস রাখি নাই, আমি নিজেই বরং নিজের চয়েস আল্লাহকে জানিয়ে দিলাম, আল্লাহ ছেলেই চাই। ইব্রাহিম কি বললেন? ইব্রাহিম কি জানতেন না তার একটাও বংশধর নাই? তার ইন্তেকালের পরে নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে যাবে। তিনি তো চাইলে আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার ছেলে সন্তান দিন। বলেন নাই, বলেছেন আমাকে একটা নেককার সন্তান দিন। সেটা পুরুষও হতে পারে, নারীও হতে পারে। আল্লাহ তাআলার ফয়সালা দেখুন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি নবী ইব্রাহিমকে এই বার্ধক্য বয়সেও আমি একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিয়েছি। সন্তান জন্মগ্রহণ করেছে প্রায় ৯০ বছর বয়সের দিকে গিয়ে। সন্তান বুকের দুধ পান করছেন। ইন দ্য মিন টাইম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, চলো তুমি আমি সন্তান সহ তিনজনেই চলো। আমি যে কথাগুলি বলছি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সাফাত, মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিম এবং তাফসিরে কুরতুবী, তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির, এই কয়েকটি গ্রন্থ থেকে আজকের সম্পূর্ণ আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা মনে করবেন যে এই কথাগুলি আমি বলছি হয় কোরআন থেকে অথবা তাফসিরের এই গ্রন্থগুলি থেকে বলছি। আপনারা বাসায় গিয়ে এগুলি মিলিয়ে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় পুত্র ইসমাইল যখন জন্মগ্রহণ করলেন, বুকের দুধ পান করছেন, হাজেরাকে বললেন চলো। হাজেরার প্রশ্ন করলেন না, রেডি হয়ে গেলেন, সাথে একটু পানি নিলেন, মোশকের ভিতরে করে পানি নিয়ে রওনা করলেন। যেতে যেতে সেখানে তিনি কাবা ঘরের পাশে গেলেন। ইতোপূর্বে মহাপ্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। কাবা ঘরের মেইন স্ট্রাকচার উপরের দৃশ্যমান স্ট্রাকচার ভেঙে গিয়েছিল প্লাবনের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যে ভিতটা ছিল, নিচে কিছু ইট গাঁথুনি ছিল বা অবয়বটা ছিল নিচের অংশে, লেভেলে ছিল, ওইখানে গিয়ে তার সন্তানকে এবং স্ত্রীকে নিয়ে গেলেন। জায়গায় রেখেই তিনি রওনা করতে শুরু করলেন, বের হয়ে গেলেন। ফাতাবিআতহু উম্মু ইসমাইল, ইসমাইল তখনও বুকের দুধ পান করছেন। হাজেরা আলাইহিস সালামকে রেখে ইব্রাহিম কোনো কথা না বলে, দায়িত্ব বুঝিয়ে না দিয়ে, পরামর্শ না দিয়ে, রিজিকের ব্যবস্থা না করে, ভরণ পোষণের ব্যবস্থা, আশ্রয়ের ব্যবস্থা, শেল্টারের ব্যবস্থা না করে তিনি হাঁটা শুরু করলেন। মা হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে আসতে শুরু করলেন। প্রশ্ন করলেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি আনিস। ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় চলছেন? এমন একটা জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন, আমার সদ্য ভূমিষ্ঠ সন্তান, একটু পানি মাত্র দিয়ে গেছেন, এটাও তো একটু পরে শেষ হয়ে যাবে, আমার তো পানি পান করতে হয়, সে আমার বুকের দুধ পান করে। আপনি এমন একটা অবস্থায় আমাদেরকে একেবারে কি বলা হয়, অরক্ষিত রেখে আপনি চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন আপনি? এখানে একজন মানুষও তো নয় যার কাছ থেকে সহযোগিতা নিতে পারবো। কোনো কথা বলেন না। সেকেন্ড টাইম প্রশ্ন করলেন, জবাব নাই। থার্ড টাইম প্রশ্ন করলেন, কোনো জবাব নাই। ফোর্থ টাইম হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, আল্লাহু আমারাকা বিহাদা ইয়া ইব্রাহিম, আপনি আমার কথার জবাব দিবেন না ইব্রাহিম? আমার প্রাণের স্বামী, আমাদেরকে এখানে রেখে যেতে কি আল্লাহ নির্দেশ করেছেন? আমাদেরকে এখানে যে রেখে যাচ্ছেন কার নির্দেশনায়? আল্লাহ কি আমাদেরকে রেখে যেতে বলেছেন? ক্বালা নাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চতুর্থবার একটা শব্দ বলেন, হ্যাঁ। দ্বিতীয় আর কোনো কথা বলেন নাই। হাজেরা আলাইহিস সালাম এরপরে বললেন, ইদান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহ আমাদেরকে এখানে নির্দেশ করে রেখে যাওয়ার জন্য, তাহলে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমাদের ক্ষতি সাধন করার। আমাদের কোনো টেনশন নাই, আপনি যান, আপনি চলে যান। আমাদের দায়িত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাজারের ইয়াকিন দেখেন, আল্লাহর উপর ভরসা দেখেন।
আল্লাহর একত্ববাদের উপরে, ক্ষমতার উপরে, সাহায্যের উপরে কতটা তিনি বিশ্বস্ত ছিলেন। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন? কোনো মানুষ নাই, জন নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, সেখানে উন্মুক্ত মরুভূমিতে তাকে রেখে গেছেন সদ্য ভূমিষ্ঠ সন্তানকে সাথে রেখে। শুধুমাত্র একটা প্রশ্ন বললেন, আল্লাহ কি রেখে গেছেন? আল্লাহ কি রাখতে বলেছেন? বললেন হ্যাঁ। বললেন তাহলে আর কোনো টেনশন নাই, আপনি যান। ইব্রাহিম চলে গেলেন, চোখের আড়ালে গেলেন, যাওয়ার পরে কাবার দিকে ফিরলেন, ফেরার পরে আসমানের দিকে দুটো হাত বাড়িয়ে দিলেন। সূরা ইব্রাহিমের এরপরে এই ঘটনা তুলে ধরা হয়েছে। তিনি আসমানের দিকে হাত বাড়িয়ে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। কি বললেন দেখেন, কোরআন এত নান্দনিক, এটা এত বেশি মানে গাথা, একটার সাথে আরেকটা সম্পৃক্ততা। সুবহানাল্লাহ। যদি আজকে কোরআন এই ঘটনা বলার পরে এই আয়াতটা না দিয়ে থেমে যেত, তাহলে অনেকেই সুযোগ পেত সদ্য ভূমিষ্ঠ সন্তানের দায়ভার না নিয়ে, ভরণ পোষণের ব্যবস্থাপনা না করে, যেভাবে মন চায় সেভাবে রেখে দায়িত্বহীনতার পরিচয় দিত। কারণ মুসলিম মিল্লাতের পিতা এমনটাই করেছেন। আল্লাহর নির্দেশের সামনে আর কোনো কথা নাই। আল্লাহ নির্দেশ করেছেন, এই জন্য বুড়ো বয়সে গিয়ে সন্তান পেয়েছেন। এখন তো স্বাভাবিকভাবে চাইবে সন্তানের গায়ের ঘ্রাণ নিতে, কোলে নিতে, আদর করতে, চুমু খেতে, স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যাওয়ার কথা, এই সময়টা এনজয় করার কথা ছিল। সেই জায়গায় আল্লাহর নির্দেশনা পেয়ে মরুভূমিতে কোনো সহযোগিতার আশ্রয়ে রাখা ছাড়াই রওনা করলেন। স্ত্রীর কাছে নিজেকে দুর্বল দেখালেন না। যখন স্ত্রীর চোখের আড়াল হয়ে গেলেন, কাবার দিকে হাত মুখ ফিরালেন এবং আসমানের দিকে হাত বাড়ালেন। এই জন্য দোয়া করার মুস্তাহাব পদ্ধতি মুসলিম মিল্লাতের পিতা শিখিয়ে গেছেন। কাবার দিকে মোতাবাজ্জা হয়ে আসমানের দিকে হাত বাড়িয়ে দোয়া করতে হয়। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ওই আমাদের রব, ইন্নী আসকানতু আমি রেখে যাচ্ছি, মিন যুররিয়াতি আমার বংশধরের একটা অংশকে। কোথায়? বিওয়াদিন একটা উপত্যকায়, বিরান ভূমিতে, গায়রি যী যারইন যে বিরান ভূমিতে কোনো গাছপালা নাই, যারউন মানে গাছ, তরুলতা, কোনো গাছপালা নাই। ইনদা বাইতিকাল মুহাররাম এটা রেখে যাচ্ছি বাইতুল্লাহিল মুহাররাম, কাবা ঘরের পাশে। সুবহানাল্লাহ। বর্তমানে যে হাতিমের যে অংশটা উন্মুক্ত আছে, এটা কুরাইশরা যখন নির্মাণ করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কাবাঘর নির্মাণ করবার জন্য কিছু শর্ত আছে। এক, কোনো সুদের ঘুষের টাকা এখানে লাগবে না। দুই, কোনো পতিতা ব্যভিচারীর টাকা এখানে আসা যাবে না। এখানে তিন, কেউ কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছে, নিয়ে গিয়েছে, তার কোনো অর্থ কাবাঘর নির্মাণের কাজে ব্যয় হবে না। আজকে আমরা তো আকাশচুম্বী মসজিদ তৈরি করি, বালাখানা তৈরি করি, এর ইনকাম সোর্স নিয়ে একটু আমরা ভাবি না। বরং 10 কোটি টাকা যদি কালো বাজার থেকে আমি নিয়ে নেই, সেখানে 1 কোটি টাকা দিয়ে কালো টাকাটাকে সাদা করার জন্য মসজিদে 1 কোটি টাকা দিয়ে দেয়। কাফের মুশরিকরা পর্যন্ত কাবাঘর নির্মাণের জন্য একটা পয়সা তারা নীতি করলেন যে হারাম থেকে নেওয়া যাবে না। তাই যখন কাবাঘর নির্মাণ করে শুরু করলেন, টাকায় আর কুলাচ্ছে না, বিধায় হাতিমের এই অংশটা ফাঁকায় রেখে দিয়েছিলেন। ওই জায়গাটিতে কোন কোন গ্রন্থ, ইতিহাস গ্রন্থ বলে, হাজর আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, এই হাতিমের নিচে তাকে দাফন করা হয়েছিল। সুবহানাল্লাহ। ওখানে রেখে গেলেন। তখন তো তা কাবাঘরের এই অবস্থা ছিল না, ওই প্লাবনের কারণে সব ধ্বংস হয়ে গিয়েছে। বলেন ইনদা বাইতিকাল মুহাররাম, কেন আল্লাহ আপনার ঘরের পাশে রেখে যাচ্ছি? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হয় আমাদের রব, আমার পরিবারের এই অংশটাকে আমি রেখে যাচ্ছি, তারা যেন এখানে সালাত প্রতিষ্ঠা করতে পারে, সালাত যেন প্রতিষ্ঠা করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ মানুষদের অন্তরকে এই জায়গার প্রতি ঝুঁকিয়ে দিন, অন্তরকে জায়গার প্রতি ঝুঁকিয়ে দিন। ইব্রাহিম চলে যাওয়ার পরে সেখানে আস্তে আস্তে করে বণিকরা, ব্যবসায়ীরা দূর থেকে দেখলো এখানে পাখি আসে,
পানির ব্যবস্থা আছে, হয়তো আপনারা জানেন জামজামের পানি হয়েছে, অনেক কিছু, অনেক ঘটনা তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত বলা হয়েছে, সেখান থেকে আপনারা জেনে নেবেন। ইব্রাহিমের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহ আপনি তো রাজ্জাক, আমি কোনো রিজিক দিয়ে যাইতে পারি নাই, আমি কিছুই সহযোগিতা করতে পারি নাই, আমি আপনার কাছে দোয়া করছি ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আপনি তাদেরকে ফলমূল রিজিক হিসেবে দিন। এখনো পর্যন্ত পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কি ইউনিক এবং সুস্বাদুময়, সবচেয়ে বেশি সরস যেটাকে বলা হয় এবং ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় সৌদি আরবে। খেজুরের কথাই বলেন না আপনারা, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ার ফসল, ওয়ারযুকহুম মিনাস সামারাত, সামারাত মানে হলো ফলমূল, আল্লাহ ফলমূল রিজিক হিসেবে আপনি তাদেরকে দিন। যাকে দীর্ঘ আলোচনার বিষয়, আমার আলোচনার বিষয় এটা না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে এরপরে আরো রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আরো মুসলিম নরনারী কিয়ামত পর্যন্ত আগত অনাগত সবার জন্য দোয়া করেছেন। দোয়া করার পরে তিনি চলে গেলেন। হাজের আলাইহিস সালাম ইব্রাহিম চলে যাওয়ার পিছনেই তিনি আবার ফিরে এসে ইসমাইল আলাইহিস সালামকে বুকের দুধ পান করাতে শুরু করলেন। আর মাথায় কোনো টেনশনে নাই, চিন্তা নাই। এর মধ্যে প্রায় 12 থেকে 13 বছর কেটে গেছে, তাফসীর কুরতুবী বলে। কত বছর? ইব্রাহিম আলাইহিস সালাম অনুমতি পান না এর মধ্যে একবার নিজের রেখে যাওয়া সন্তান আর স্ত্রীকে দেখে যাওয়ার জন্যে। 13 বছর বা 12 বছর আর তিনি পারমিশন পান নাই এদেরকে একবার খবর নেবার জন্য, আসেন নাই আর। 13 বছর পরে গিয়ে আবার আরেক পরীক্ষা, মহা পরীক্ষা নিয়ে আবার হাজির ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের কাছে, হাজেরার কাছে। আগে সন্তানের কাছে আসলেন। মজার বিষয় হলো দেখেন, এসেই বললেন, সূরা আস-সাফাত বলছে ফালাম্মা বালাগা মাআহু সাই, ফালাম্মা বালাগা মাআহু সাই ক্বালা ইয়া বুনাই, সন্তান যখন সাইর বয়সে গেলেন, সাই মানে দৌড়াদৌড়ি করা, যা সাফা ওয়াল মারওয়া বাই আস-সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা, ওই বয়সে গেছে। একটা সন্তান এমন একটা বয়সে গিয়েছে যে দৌড়াদৌড়ি করতে পারে। এই সাইয়ুন শব্দের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, সন্তান যৌবনে পদার্পণ করেছেন, সন্তান এমন একটা বয়সে উপনীত হয়েছেন যে ভালো মন্দ বুঝতে পারে, পরামর্শ বা সিদ্ধান্ত নিতে পারে। আবার কেউ বলছেন স্পেসিফিক সন্তান 13 বছর বয়সে উপনীত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আরেক পরীক্ষা নিয়ে সন্তানের কাছে হাজির। এসে বললেন ইয়া বুনাই, দরদ মাখা সর্বোচ্চ ভালোবাসা, আবেগ নিরানো ভালোবাসার শব্দ চয়ন করে তিনি বলেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম। বাবা কেমন আছো? এতদিন কিভাবে সময় কাটাইছো? খেতে পারছিলে নাকি? তোমাদের খাওয়ার ব্যবস্থা হইলো কি? 13 বছর আগে রেখে গেলাম, এখানে কেউ ছিল না, এখন কত কিছু দেখছি, কত ব্যবসায়ী, কত ঘর, কত প্রতিবেশী, এই সব কিভাবে হলো? নাথিং এলস, শুধু একটাই বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ও আমার প্রিয় বৎস, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। স্বপ্নে, ফিল মানাম, ঘুমের ঘোরে দেখানো হয়েছে, বাস্তবে না। আন্নী আযবাহুক, আমি তোমাকে কোরবানি করতেছি, জবাই করতেছি। যাবহুন শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছে, ইন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। বলেন দেখি, 13 বছর পরে দায়িত্ব না নেওয়া একজন বাবা এসে সন্তান যখন বড় হয়ে গেছে, কিশোর বয়সে, যৌবনে গিয়ে পদার্পণ করছে, এমন সন্তানকে এসে প্রথম 13 বছর পরে প্রথম শব্দ হলো আব্বা, আমি স্বপ্নে দেখছি, বাস্তবেও না, স্বপ্নে দেখছি তোমার জবাই করতেছে। পারবেন আপনি আপনার সন্তানকে এরকম কথা বলতে? পারবেন? আপনি তো আপনার ঘরে সন্তানকে নামাজ পড়ার কথাও বলতে সাহস পান না, কারণ সন্তান আপনাকে পরের বেলায় হয়তো বা খাবার দিবে না, ঘরে ঢুকতে দিবে না, আপনার সাথে খারাপ আচরণ করবে, বকাঝকা করবে। অথচ আপনি তার সব ভরণ পোষণ দিচ্ছেন, তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, নিজে না খেয়ে তাকে বড় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছে, 13 বছর একবার এসে দেখতে পারেন না, এসে প্রথম কথা হলো জবাই করতেছি দেখছি স্বপ্নে। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি জানতে আসছি। কি আদর্শ রেখে গেছেন। আমাদের যদি
প্রবাসে কোনো স্বামী থাকে, স্বামী যদি মানে প্রয়োজনের কারণে দেশে আসতে না পারে, 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস সন্তানের যদি খবর না নেয়, পরিবারের খবর না নিতে পারলে মা করে কি, সন্তানের কান ভারী করে বাবার ব্যাপারে। তোর বাপ তো গেছে, হয়তো আরেকটা বিয়ে করে এলিস, তোর বাপ গেছে, আমাদেরকে হয়তো আর ভাল লাগে না, তোর বাপ হয়তো এখন তোরে দেখে না, আরেকজনের দেখে, তোর বাপ গেছে দেখছস, একবারও খবর নিছে, হেরে নিয়ে ব্যস্ত আছে। অভিযোগের কোনো শেষ নাই। এই জন্য সন্তানের বাবার প্রতি ভালোবাসা তৈরি হয় না, একটা দূরত্ব থেকে যায়, শত্রুতা ভাবাপন্ন একটা দূরত্ব তৈরি হয়। 13 বছর ধরে বাবা একবারও খবর নেন নাই। এখন তো মোবাইলের যুগ, মুহূর্তে খবর নেওয়া যায়। ওই সময় 13 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, একবারও আসেন নাই। আসার পরে প্রথম প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন যে জবাই করতেছি, ইসমাইল তো যদি আমাদের সন্তানদের মতো এরকম যৌবনে থাকতো, বলতো যে আমার জবাই করবেন, আসেন, আপনি বুড়ো হয়ে গেছেন যে লাঠিতে ভর করা, আসেন আপনার আগে জবাই করি। কই ছিলেন আপনি এতদিন? আসছেন আমার জবাই করতে না? ইসমাইল কি বলেছিলেন? ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি। তাফসীর কারগণ বলছেন, এছাড়া বাবাকে সম্মান দিয়ে ভালোবাসার শব্দ চয়ন করার মতো কোনো শব্দ এই পৃথিবীতে তৈরি হয় নাই। সর্বোচ্চ উচ্চাঙ্গীন শব্দ ব্যবহার করেছেন, যে শব্দের মধ্যে ভালোবাসার সর্বোচ্চ লেভেল, সম্মান আর শ্রদ্ধার সর্বোচ্চ আবেগ মাখানো ওই শব্দটা ব্যবহার করেন, ইয়া আবাতি ইফআল মা তুমার। আব্বা, স্বপ্নে দেখানো হয়েছে, তাতে কি হয়েছে? যা করতে বলা হয়েছে স্বপ্নে আপনি তাই করেন। এটা কিভাবে হয়েছে? because of his mother, because of his mother and nothing else. এই 13 বছর ধরে হাজের আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের ব্যাপারে, নবী হওয়ার ব্যাপারে এমন কিছু মেসেজ সন্তানের মগজের ভিতরে ইনপুট করে দিয়েছেন, সন্তান দেখার সাথে সাথে কিসের অধিকার, কিসের আবদার, কিসের দাবি, বাবা যা বলছেন তাই বিনা আওয়াজে, বিনা সংকোচে মেনে নিয়েছেন এবং বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ। 13 বছরের যুবক কি বুঝে কিশোর বয়সে, সাথে সাথে বলছে ইনশাআল্লাহ। আল্লাহ চাহেন তো, আল্লাহর উপর ভরসা কি দেখেন। ইসলামিক কালচার কতটুকু ধারণ করলে, ইসলামিক চেতনা কতটুকু ইনপুট করলে তার মগজের ভিতরে 13 বছরের সন্তান বলতে পারে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো। আমাকে অবাধ্য পাবেন না, কেন? আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এইজন্য ওলামায়ে কেরাম বলছেন, যদি কেউ আল্লাহর উপরে ছেড়ে দেন, শুধু দোয়া করেন, দোয়া করা মুস্তাহাব সন্তানের জন্য, নেক সন্তানের দোয়া করা, সব নবী করেছেন, সব নবী, জাকারিয়া সব নবী করেছেন দোয়া সন্তানের জন্য। এই জন্য তো জাকারিয়া আলাইহিস সালাম নিজে বুড়া, তার স্ত্রী বন্ধা, বয়স পার হয়ে গিয়েছে, সন্তান হওয়ার সব পথ বন্ধ, এরপর আল্লাহ দোয়া কবুল করেছেন, ইয়াহিয়া নবীকে শুভ সংবাদ দিয়েছেন। যদি কেউ ওলামায়ে কেরাম বলেন, যদি কেউ আল্লাহর উপরে ইখতিয়ার দিয়ে দেয়, আল্লাহর পছন্দের উপরে ছেড়ে দেয়, শুধু দোয়া করে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিন, আল্লাহ তাআলা ইয়াহিয়ার মতো সন্তান দিবেন, আল্লাহ তাআলা ইসমাইলের মতো ধৈর্যশীল সন্তান দিবেন তাকে। দেখেন, দীর্ঘ 13 বছর ধরে মা সন্তানকে বুঝিয়েছেন, কোনো অভিযোগ দায়ের করেন নাই বাবার অনুপস্থিতিতে সন্তানের কাছে, নচেত এটা প্রথম বাক্যে, বাক বিতণ্ডায়, প্রথম কথায় বোঝা যেত, অভিমান থাকতো, কিচ্ছু না। মজার বিষয় হলো, স্বপ্নে দেখেছেন 3 বার, 3 রাতে। প্রথম রাত, এই জন্য এই রাতগুলিকে বলা হয় আইয়ামুত তারবিয়া। 8ই জিলহজ রাতে প্রথম স্বপ্নে দেখছেন যে কোনো একজন তাকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তুমি তোমার সন্তানকে জবাই করো। সকালবেলায় উনি ভাবতেছেন, কি স্বপ্ন দেখলাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে?
দ্বিতীয় রাত আবার ঘুমালেন, একই স্বপ্ন আবার দেখলেন, একজন বলছেন তুমি তোমার সন্তানকে জবাই করো। তিনি এই রাতে আবার চিন্তা করলেন যে না, এটা একই স্বপ্ন যেহেতু দুইবারের শয়তানের পক্ষ থেকে হওয়ার কথা না। এটা গেল 9 জিলহজ। 10 জিলহজ কোরবানির আগের দিন, আমরা জানি আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। 10 জিলহজ আবার স্বপ্নে দেখলেন তুমি তোমার সন্তানকে জবাই করো। সকালবেলায় উঠে এবারে তিনি বুঝতে পারলেন ফাইন্নাহু আরাফা আন্নাহু মিন রাব্বিহ, এবং তিনি বুঝলেন যে না, এটা রবের পক্ষ থেকেই নির্দেশনা আসছে। সুবহানাল্লাহ। এরপরে তো তিনি রওনা করলেন, এই যে 8 জিলহজের 8, 9, 10 এই 3 রাতে তিনি স্বপ্নে দেখলেন সন্তানকে জবাইয়ের কথা বললেন। সন্তানে বললেন আল্লাহ, আব্বা আপনাকে আল্লাহ যা করতে বলছেন তাই করেন, কারণ সন্তানকে এর মধ্যে জানিয়ে দিয়েছেন তোমার বাবা নবী, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রুসুলানা, নিশ্চয়ই আমরা রসুলরা, নবীরা, এদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জেগে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর জন্য ঘুম থেকে উঠে এসে নামাজ পড়া জায়েজ ছিল, আর আমার আপনার ঘুম থেকে উঠে নামাজ পড়লে নামাজই হবে না। কারণ আমরা ঘুমাইলে আমাদের সব ঘুমায়, রূহ বের হয়ে যায়, আল্লাহ এরপর রূহ ফেরায় দেন। নবীরা ঘুমাইলে তাদের চোখ ঘুমায় বন্ধ হয়, অন্তর সজাগ থাকে। বিধায় এমনও দেখা গেছে বিলাল একামত দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে ডেকে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাম ফরমাচ্ছিলেন, এসে সরাসরি এসে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন, ওযু আর করেন নাই। এখন যদি কেউ আল্লাহ রাসূলের আদর্শকে, সুন্নাহকে মেনে মারাত্মক এক ঘুম দেওয়ার পর যদি আয়েশা নামাজে দাঁড়ায়, নামাজ হবে কেন? সেটা হাদিসে পাইছে, নবীজি তো এমনটা করছেন। এই জন্য খালি বাংলা বুখারি পড়ার পরে ফতোয়া দিতে গেলে বিপদ আছে কিনা নাই? বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, সন্তানের কথা পেয়ে গেলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার গেলেন হাজেরার কাছে। হাজেরার কাছে গিয়ে বললেন যে আমার সন্তানটাকে সুন্দর করে সাজায় দাও, প্রস্তুত করে দাও। কেন? ওটাকে জবাই করব। কথা বুঝেন নাই? সন্তানটা কোন বয়সে? এতদিন তিল তিল করে একা নার্সিং করে বড় করেছেন, নিজে পানি খেয়েছেন, সন্তানকে বুকের দুধ পান করাইছেন, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করেছেন 7 বার পানির অভাবের কারণে, সন্তানের জীবন উষ্ঠাগত প্রায়। এই যে সেটাকে বিধান ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, হাজেরা আলাইহিস সালামের এই দৌড়াদৌড়িকে আল্লাহর এত পছন্দ হয়েছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই দৌড়াও এখানে। ইসলাম নারীদেরকে এমন সম্মান দিয়েছে, একজন নারী সাফা মারা মাঝখানে পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন বিধায় এটাকে কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত নারী আসবে তার স্মৃতিচারণ করে দৌড়াও, তোমরাও দৌড়াও। তিল তিল করে বড় করেছেন এই সন্তানটাকে 13 বছর বয়সে। এখন পরিবারের হাল ধরার সময় হয়েছে তার। এই সময় বললেন যে ছেলেটাকে সাজায় দাও। কেন? জবাই করব। বলছে তাই নাকি? হ্যাঁ। হাজরাত তো আগে জানা আছে, রেখে গেছেন কার নির্দেশে? তাহলে আল্লাহ নির্দেশ ছাড়া তো তিনি এখানে আসার কথা না। আর 2 কথা বলেন না, সুন্দর করে সাজায় দিলেন। সাজায় দেওয়ার পরে বের হলেন সন্তানকে নিয়ে। যাওয়ার পথে 3 জনে যাচ্ছেন। যাওয়ার পথে ইবলিস, তাফসিরে কুরতুবিতে এসছে এবার ইবলিসের আসল খেলা। ফাতামাসসালা লাহুমুশ শায়তানু মিন রাজুল, তাফসিরে কুরতুবিতে এসছে ইবলিস এবার মানুষের বেশ ধারণ করছে। সে বলল যদি আমি এই মুহূর্তে যে ইব্রাহিম এবং তার পরিবারকে ওয়াসওয়াসা না দেই, তাহলে কিয়ামত পর্যন্ত আর এই জাতিটাকে আর কন্ট্রোলে নিতে পারবো না। অতএব আমার এখানে বসে থাকলে চলবে না, আমার অনেক বড় দায়িত্ব আছে। সুম্মা আতা উম্মাল গোলাম, হাজেরা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে ইবলিস বললেন আতাদরিনা আইনা ইয়াযহাবু ইব্রাহিমু বিইবনিকি ইয়া হাজের। ওই হাজেরা, তুমি কি জানো বাচ্চাটারে যে সাজায় দিছ, রেডি করাই দিছ, ইব্রাহিম তোমার সন্তানের নিয়ে কই যায় হিসাব আছে? জানো তুমি? কোনো জবাব দিলেন না। তাফসিরে বিভিন্নভাবে আসছে, কোনো তাফসিরে বলছে হ্যাঁ আমি জানি, কোনো তাফসিরে বলছে না আমি জানি না। এক এক রকম রেওয়ায়াত এসছে। আমরা আলোচনার ধারা ওইটাকে কন্টিনিউটি বজায় রাখার জন্য এই রেওয়ায়াতটা আমরা নিলাম যে হাজেরা আলাইহিস সালাম কোনো জবাব দেন নাই। এবার জবাব না পেয়ে
ইবলিস তখন বলতেছে ইন্নাহু ইয়াজউমু আন্না রাব্বাহু আমারাহু বিযিবহিক, সে নাকি তোমার স্বামী ইব্রাহিম নাকি মনে করে দেখেন, ইব্রাহিম নাকি মনে করে তার রব তাকে স্বপ্নে দেখাইছে তোমার সন্তানকে জবাই করার জন্য, আর তুমি মা এটা হতে দিবা? এবার হাজেরা আলাইহিস সালাম বললেন দেখেন ঈমান, ফাইন কানা রাব্বুহু ক্বাদ আমারাহু বিযালিক ফাকাদ আহসানা আন ইউতিআ রাব্বাহ। আল্লাহু আকবার। হাজেরা বললেন ইবলিসকে, মানুষের বেশে আসা ইবলিসকে বললেন, যদি এটা রবের পক্ষ থেকে নির্দেশনা হয় আর আমি যে সাজায় দিছি ইব্রাহিম যে নেয়া শুরু করছে জবাই করার জন্য টেনে টেনে সন্তানটাকে হাত ধরে, তাহলে আল্লাহর আদেশের নির্দেশনা মানার অনুগত হওয়ার সর্বোচ্চ অনুগত হওয়ার আদর্শ তিনি ধারণ করেছেন, এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। ব্যর্থ হলো, মারছে পাথর, জামারায়ে সোহরা। কয়টা পাথর? 7টা, ছোট শয়তানের। ওই যে পাথর মারে এখন। আরেকটু যাওয়ার পরে এবারে আসছে ছেলের কাছে। আগে কিন্তু দুর্বল দিয়ে শুরু করছে, মা হলো একেবারে উইক পয়েন্ট, ওখানে গিয়েছে, ওখান থেকে না পারার পর এবার সন্তানের কাছে এসছে, অর্থাৎ কোরবানির পশু। এখনো পর্যন্ত কোরবানির পশুকে সর্বোচ্চ, সর্বোত্তম, সবচেয়ে প্রিয় বস্তুটা, এর চেয়ে প্রিয় বস্তু কি ইব্রাহিমের জন্য আর ছিল কিছু? না। আর আমি আপনি কি কোন প্রিয় বস্তু কোরবানি করতেছি? দিস ইজ দি কোশ্চেন। এই যে পশু কিনতে গিয়েছেন বা কিনেছেন, সামর্থ্য কি আছে আর কিনেছেন কি? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের কাছে গেল। এবার যাওয়ার পরে সন্তানকে বলতেছে আতাদিরি আইনা ইয়াযহাবু বিকা আবুক। ইসমাইল, আপনি জানেন নাকি আপনার আব্বা আপনারা নিয়ে কই যাইতেছে? আপনি মনে হচ্ছেন খেলতে নিতেছে না? ক্বালা লা। তিনি এবার পরীক্ষা করার জন্য ইবলিসরে বললেন যে না, কি হয়েছে জানি না তো, বলেন তো দেখি। ফাইন্নাহু ইয়াযহাবু বিকা লিয়াযবাহাক। আপনি জানেন না আপনার বাবা তো আপনারা নিয়ে একটু পরে জবাই করে দিবে। ক্বালা ওয়ালিমা, আমার আব্বা আমাকে কেন জবাই করবে? দেখেন মজার বিষয়, দেখ মানে ঘটনাকে কিভাবে তুলে ধরেছে। কেন আমার আব্বা আমাকে জবাই করবে? আমি কি অন্যায় করেছি? ক্বালা, এবার ইবলিস বলছে জাআমা আন্না রাব্বাহু আমারাহু বিযালিক। ইব্রাহিম মনে করে তার রব তাকে নাকি এই রকম নির্দেশ করছে তোমাকে জবাই করার জন্য। ক্বালা ফালইয়াফআল মা আমারাহু বিহি। আপনি যদি বলছেন আল্লাহ আমার আব্বাকে আমাকে জবাই করতে বলছে, তাহলে আমার বক্তব্য হলো আব্বাকে আল্লাহ যা করতে বলছে আল্লাহ তাই করুক, আমার আব্বা তাই করুক, এতে আমার কোনো কথা নাই, বক্তব্য নাই। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালাম মারলেন আরো কয়টা পাথর? 7টা, জামারায়ে ওস্তা, মাঝখানের শয়তানের কাছে। এবার থার্ড, জামারায়ে কোবরা, বড় শয়তানে যে পাথর মারা হয় ওখানে আসা হলো। ওখানে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বললেন, ইব্রাহিম এটা তো স্বপ্নে দেখাইছি আপনারে, আপনার রবে তো ডাইরেক্ট ফেরেশতা পাঠায় নাই, আপনারে তো বাস্তবে দেখায় নাই, নির্দেশও দেয় নাই, আপনাকে তো স্বপ্নে দেখানো হয়েছে, ওই স্বপ্নে দেখাইছে তো ইবলিস। আপনি নির্দেশ মাইয়া আপনার সন্তানটারে আপনি জবাই করে দিতেছেন, এটা কেমন কথা? এবারে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই কথা বললে তিনি বলেন ইলাইকা আন্নি ইয়া আদুওয়াল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি কি বুঝেন না এটা মানুষ নাকি ইবলিস? এবারে বললেন এই আল্লাহর শত্রু, ভাগ এখান থেকে, পাথর নিয়েই মাইর। এই জন্য এখনো দেখবেন পাকিস্তানি অনেকে আছে, কিসের পাথর? জুতা খোলে। আবার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় পিস্তল নিয়ে গেছে, ওটা লাইসেন্স ধারী আর কি, নিয়ে তো মানে পাইছি জীবনে শয়তানের মারার জন্য। আবার ছোট পাথর নিতে হয় বুটের আকৃতির এরকম পাথর, ওইটা মুস্তাহাব। ছোট পাথর শয়তানের গায়ে লাগবে নাকি? যত বড়টা পারে অত বড় পারে। আর মারার সময় তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না, কি বলে? গালিগালা যা আছে তাই করে। পাইছে ইবলিসের।
আরে কখনো কখনো এমন হাজিতেও আছে, ইবলিসের পাথর মারে আর ইবলিসে হাসে, তুই আমারে পাথর মারতে আসছস, তুই তো আমার চেয়ে বড় ইবলিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাসির খোরাক নয়, এটাই বাস্তবতা। কোটি কোটি টাকা মাইরা সে এখন উমরায়, কোটি কোটি টাকা দেশের সম্পদ নষ্ট করে কালো টাকার পাহাড় জমিয়ে এরপরে যায় হজে, এরপরে যায় উমরায়, যাইয়া ওইখানে ইবলিসের পাথর মারে। ইবলিসে মনে মনে কয় খালি আওয়াজ বাইরে না আর কি, কারণ আল্লাহ কন্ট্রোল করে রাখছেন, নাইলে বোঝা যাইতো ওই সময়। ইবলিসে উল্টা আরো যা আছে সবগুলো নিয়ে ওর মাথার উপরে মারতো, কারণ ওইখানে পাথর জমা হয়েছে না অনেক, সবাই পাথর মারছে, সব পাথর ইবলিসে নিয়ে ওরে মারতো। তুই আমারে মারতে আসিস, তুই তো আমার চেয়ে বড় ইবলিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুরবানির এবার শেষের অংশে আমরা চলে আসছি। গন্তব্যে পৌঁছে গেলেন পিতা, পুত্র, স্ত্রী পৌঁছে যায়। এই জন্য দেখবেন কুরবানির পশু নিজের হাতে জবাই করা, পরিবার পরিজনকে সাক্ষী রাখা, দেখতে দেওয়া মুস্তাহাব। নিজের সন্তানকে জবাই করবেন বাবা নিজ হাতে, কোরবানির পশু। স্ত্রীকে রাখলেন পরিবারের অংশ, ওখানে পর্দা লঙ্ঘন হওয়ার কোনো সুযোগ নাই, তিনিও দেখবেন। জবাই করতে শুরু করতে যাওয়ার আগে ইসমাইলের কিছু কথা তাফসিরে কুরতুবিতে স্পষ্ট করে নকল করেছে। দেখেন, ইসমাইল বলছেন, ইয়া আবাতিস দুদ রিবাতি, আমার আব্বা আমার গলায় চাকু চালানোর আগে আমি আপনাকে কিছু পরামর্শ দেই। আপনি আমার হাত দুইটার পা দুইটা উশদুদ রিবাতি, আপনি আমার দুইটা হাত দুইটা পাকে শক্ত করে বেঁধে নেন। হাত্তা লা আবতারিফ, কারণ আপনি যখন চাকু চালাবেন তখন এমন হতে পারে আমি হাত পা ছুটোছুটি করব, আমার এই হাত পা আপনার গায়ে গিয়ে আঘাত হানতে পারে। এই বেয়াদবিটা আমি ইন্তেকালের আগে করতে চাই না, আপনি আমার হাত পা ভালো করে বেঁধেন। ওয়াকফুফ সিয়াবাক, ও আমার আব্বা আপনার গায়ের জামাটাকে আটসাট করে বেঁধে নেন, এটাকে সংকুচিত করে নেন, গুছায় নেন। লিআল্লা ইয়ানতাদিহা আলাইহা শাইউম মিন দামি, আমাকে জবাই করলে ফুলকি মেরে রক্ত বের হবে, ওই রক্তে যেন আপনার পোশাক রঞ্জিত না হয়ে যায়, পোশাক নষ্ট হয়ে যাবে। ফাতারাহু উম্মি ফাতাহজানি, যদি আপনার পোশাকে রক্ত লেগে যায়, আমার মা পরে এই পোশাকটা দেখে দেখে তিনি কাঁদবেন, আমার বিয়োগ ব্যথায় কষ্ট পাবেন। তা আপনার পোশাকে যেন রক্ত না লাগে, আপনি কাপড় চোপড় ভালো করে বেঁধে নেন। আব্বা ও আসরি মাররা সিক্কি, ও আমার আব্বা চাকুটা ধীরে চালাবেন না, চাকুটা যখন চালাবেন খুব দ্রুত গতিতে আপনি চালাবেন। আলা হালকি, আপনি চালাবেন আমার একেবারে গলার মাঝখান বরাবর আপনি চালায় দিবেন, অন্য কোনো জায়গায় না। লিয়াকুনাল মাউতু আহওয়ানা আলাই, আব্বা এটা কেন করবেন? যদি আপনি আস্তে আস্তে চালান, চাকুটা যদি ধার না থাকে আমার তো কষ্ট হবে আব্বা। আপনি খুব দ্রুত গতিতে চাকু চালাবেন, আমার রূহটা যেন তাড়াতাড়ি চলে যায়, কষ্টটা যেন কম হয়। এই জন্য কোরবানির পশুকে জবাই করার আগে চাকুকে ভালো করে ধার করে দিয়ে নেওয়া এবং দ্রুত গতিতে এটাকে চাকু চালিয়ে কোরবানি শেষ করা মুস্তাহাব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওয়াকযিফি লিল ওয়াজহ, আব্বা আমাকে শোয়াবেন, পারতপক্ষে আমার চেহারাকে উপরের দিকে রাখবেন না, আমার চেহারাকে নিচের দিকে রাখবেন, আমার চোখগুলোকে নিচের দিকে মাটির দিকে রাখবেন। লিআল্লা তানজুরা ইলা ওয়াজহি, যাতে করে আপনি আমার চেহারা দেখতে না পান। কেন? ফাতারহামানি, ওই অবস্থায় যদি আপনি আমার চেহারার দিকে তাকান, আমার চোখগুলা দেখেন, আপনার হয়তো মায়া লেগে যেতে পারে। ওয়ালিআল্লা আনজুরা ইলা শাফরাতি ফাআজজা, আব্বা কেন আপনি দ্রুত চালাবেন, আমার চোখগুলাকে মাটির দিকে রাখবেন? তার কারণ আমার চোখ যেন ওই ধারালো চাকুটা দেখতে না পায়। ধারালো চাকু দেখলে হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায়, আমার নফসের তাড়নায় আমি ভয় পেয়ে যেতে পারি।
এই জন্য কোরবানির পশুর সামনে তাকে দাঁড় করিয়ে রেখে চাকু ধার দেওয়া এটা জায়েজ নাই। পশুকে মারার আগে আবার মেরে ফেলা এটা বৈধ না। ইসমাঈল ইসলাম এই উপদেশগুলো দিলেন। এরপরে তিনি বললেন, ওয়া ইদা আতাইতা ইলা উম্মি, আব্বা যখন আমার ইন্তেকালের পরে আপনি আমার মায়ের কাছে যাবেন, মা তো একটু দূরে দাঁড়িয়ে আছে, আমার মায়ের কাছে যাবেন, যখনই মায়ের সাথে কথা বলবেন প্রথম গিয়েই একটা কাজ আমার পক্ষ থেকে, একটা দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি, ফাকরিহা মিন্নি আসসালাম, আব্বা আমার পক্ষ থেকে আমার আম্মাকে একটা সালাম জানাবেন। কোরবান হচ্ছেন সন্তান, যে মা এত লালন পালন করছেন, এত কষ্ট করছেন, দেখভাল করার একজন মানুষ ছিল, ইন্তেকালের সময় পর্যন্ত মায়ের সম্মান আর ভালোবাসার কথা বলেন নাই। সালাম মানে হলো কি, নিজে কোরবান হয়ে যাচ্ছেন কিন্তু মায়ের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এই মেসেজটা নিয়ে যান। মার জন্য সালাম পাঠালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সন্তানের কথা শুনলেন, তাকে শোয়ায়ে দিলেন, চাকু চালানো শুরু করলেন। তাফসিরে কুরতুবিতে এসেছে, দরাবাল্লাহু আলাইহি সাফিহাতাম মিন নুহাস, আসমানি ফয়সালা চলে আসছে। যত জোরে চাকু চালায়, সন্তানের উপদেশ শুনে তাকায় দেখে যে খালি খসখস আওয়াজ করে, মগর কাটে তো না। ইসমাইল সেখানে শুয়ে শুনে বলে, আব্বা মালাক, কি হলো আপনার, এখনো কেন ব্যথা হচ্ছে না, এখনো কেন রক্ত বের হচ্ছে না? বললেন, জবাই তো করছি বাবা, কিন্তু কাটছে না। বললেন, আমাকে তাহলে অন্যদিকে কাত করে শোয়ান, সেখান দিয়ে ছুরি চালান। আবার শোয়ালেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সূরা সাফাত আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাত করে যখন শোয়ায় দিলেন, একবার এ কাত একবার ও কাত, ছুরি চালায়, মাগার কাটে না, খসখস আওয়াজ আসে। ইব্রাহিম এবার ভালো করে তাকায় দেখে সেখানে তো আর ছুরি না, একটা তামার পাত সেখানে রেখে দেয়া আছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, একটা আওয়াজ আসলো, বললেন ডাক দিয়ে, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমার এই আদর্শ চেতনা ধারণ করে যারাই কোরবানি করতে উদ্যত হবে, মানুষের রূহ নেওয়া, পশুর গোশত নিয়ে যাওয়া, রক্ত চামড়া নিয়ে যাওয়া আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো তোমাদের পরীক্ষা করা। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, পরীক্ষা করা তোমার তাকওয়া আছে কিনা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি মুহসিন কিনা এটা পরীক্ষা করা। যদি তোমার এই চেতনা ধারণ করে তোমার সন্তানেরা যদি কোরবানি করে, তাহলে তোমাকে যেই রকম আমি নেয়ামত দিচ্ছি, প্রতিদান দিচ্ছি, তোমার সন্তানদেরকেও কিয়ামত পর্যন্ত এভাবে আমি আল্লাহ তাআলা দিয়েই যাব। তোমার নেয়ামত শুরু হলো এখান থেকে, তোমার সন্তানকে আমি মারবো না। সন্তানকে পাশে দাঁড় করায় দিলেন, তাকায় দেখলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, কোরবানির পশু চলে আসলো জান্নাত থেকে, কবুলযোগ্য পশুই আবার কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ওইটাকেই জবাই করে দিলেন, ওই পশুটাকে জবাই করে দিলেন। এবার তিনি বলছেন, কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি ইমানদার মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে আমি প্রতিদান দেব। এরপরে দুই এক আয়াত পরেই আল্লাহ তাআলা এই যে কোরবানি এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার ইব্রাহিম ইসলামের পক্ষ থেকে ইসহাক আলাইহিস সালামের শুভ সংবাদ দিলেন। একই আয়াতে পরপর ইসহাকের সন্তান ইয়াকুব, দুইজন নবীর শুভ সংবাদ দিয়েছেন। পরিবারটাকে কোরবানি এত পছন্দ হয়েছে। দেখুন, ইসমাঈল আলাইহিস সালাম যাকে জবাই করলেন, তার বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাক আলাইহিস সালামের বংশে ইসহাকের নবী ইয়াকুব, ইয়াকুবের নবী ইউসুফ আলাইহিস সালাম। এত বেশি পছন্দ হয়েছে। এই জন্য আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের নিয়তে কোরবানি করেন, সেই কোরবানি কখনো বৃথা যাবে না। আজকের এই আলোচনা থেকে আমাদের মূল মেসেজ যেটা দেওয়া, দুটা বিষয়। একটা হলো পরিবারের পারিবারিক বন্ধনটা কেমন হওয়া চাই, এটা দ্বীনের চেতনার উপরে মোহর মারা থাকা চাই, ইস্তেকামাত থাকা চাই।
পিতা, পুত্র, স্ত্রী, ভাই, বোন সবাই দ্বীনের ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, বরং সব কাজ আল্লাহকে সামনে রেখে সারেন্ডার করবে। আর দ্বিতীয়টা হলো কোরবানি সামনে আসছে, আগত কোরবানি, এই কোরবানিটা যেন বিশুদ্ধ হয়, এই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসন্ন কোরবানিকে কবুলের মঞ্জুর করে নিন।